বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন ছাম। দর্শক, কল্পনা হলেও সত্য, আজ থেকে 15 দিন আগেও যা মানুষ কখনো কল্পনা করেনি এখন আমরা সেটা দেখতেছি বাংলাদেশে। সজীব অজিত জয় প্রধানমন্ত্রীর ছেলে, আপনার থাম্বনেল দেখতে দেখতে বুঝতেই পারতেছেন। উনি বেশ কিছু কথা বলেছেন, যে কথাগুলো আজ থেকে 1 মাস আগে বললেও অনেক ভালো হতো, এদেশের জনগণের জন্য অনেক শান্তি ফিরে আসতো। তিনি বলেছেন বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করে যেতে চান, বিএনপির সঙ্গে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করে বাংলাদেশে একটি গণতন্ত্র রাষ্ট্র হিংসা প্রতিহিংসা ভুলে থাকতে চান। এবং তিনি আরও বলেছেন মিসেস খালেদা জিয়ার বক্তব্য শুনে তিনি অনুপ্রাণিত হয়েছেন। সেটা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন বাংলাদেশের মানুষ সবাই হানাহানি সংখ্যালঘুর উপর দিয়ে বন্ধ করুন, প্রতিশোধ পরায়ণ বন্ধ হন। এইসব কথা শুনেই নাকি সজীব অজিত জয় অনুপ্রাণিত হয়েছেন এবং বিএনপির সঙ্গে তিনি বসতে এবং আলোচনা করতে একমত পোষছেন। সময় গেলে সাধন হয় না, যে কথাটা বলে সজীব অজিত জয়, যে কথাটা বলতেছে এই কথা খুব সুন্দর কথা। আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক এটাই চাইছিলাম যে বাংলাদেশের দুই নেত্রী তথা বিএনপি আওয়ামী লীগ যদি একে অপরের সাথে আস্থাভাজনভাবে দেশ পরিচালনা করে এই দেশ এগিয়ে যেতে বেশি দিন সময় লাগবে না। কিন্তু প্রতিহিংসা পরায়ণের জন্য বাংলাদেশে অনেক গুম খুম হয়েছে, অনেক ছাত্র জনতা নিহত হয়েছে। আজ ক্ষমতা চলে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের হাতত, যা গণতান্ত্রিকভাবে ভোটার অধিকারের মাধ্যমে জনগণ যে আপনি সরকারকে প্রতিষ্ঠা করবে এই পর্যায়ে নাই। দেখুন বাংলাদেশে এখন এমন একটা পর্যায়ে চলে গেল জনগণ প্রতিনিধিত্ব নেই। এখন জনগণের ভোট দিয়ে যে একটা প্রতিনিধিকে প্রতিনিধিত্ব করবে, সেই যে আমাদের সেবক হয়ে আমাদের এলাকার জন্য বা প্রত্যেকটা থানার জন্য প্রত্যেকটা আসনের জন্য কাজ করবে, সেই পরিস্থিতি নেই। অন্তর্বর্তী সরকার এসেছে দেশের বিদ্যমান অস্থিতিশীল পরিবেশ থেকে দেশকে রক্ষা করার জন্য, দুর্নীতি চাঁদাবাজ অনিয়ম এগুলোর জন্য রক্ষা করার জন্য। যদি দুই নেত্রী বা জয়ের কথা যদি সত্য হয়, অবশ্য অসত্য কিছু না। এই অন্তর্বর্তী সরকারকে এমন একটা সময় আসবে দেখা যাবে যে এই দুই নেত্রী চাচ্ছে না, আবার এই জামাত বিএনপি বা আওয়ামী লীগ এই তিনটা জোটই আবার একত্র হয়ে যাবে, হয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে নামানোর জন্য আন্দোলন করবে। এটা একেবারে ফেলে দেওয়া যায় না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সজীব অজিত জয় যে কথাটা বলতেছিলেন, বিএনপির সাথে তিনি আলোচনা করতে রাজি, বিএনপির সাথে একসঙ্গে রাজনীতি করতে রাজি। এই কথাটা যদি আজ থেকে 5 বছর আগে হতো বা 10 বছর আগে হতো, দেশে তো পিছিয়ে যেত না, এত খুনাখুনি হতো না, এত মানুষের বুক, মা বাবার মুখ খালি হতো না। আজকে সজীব অজিত জয় রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন যে বিএনপির সাথে আমরা আলোচনা করতে রাজি। বড্ড দেরি হয়ে গেল, আমাদের দেশের জনগণের ক্ষতি হয়ে গেল। আমরা একসময় কল্পনাতে করিনি এই দুই দল যদি একত্রিত বসতো বা বসে, আমরা সাধারণ জনগণ অনেক উপকৃত হতাম, দেশটা আরও এগিয়ে যেত। বন্ধুগণ, আপনার এই সজীব অজিত জয়ের এই বক্তব্যের পিছনে আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আশা করি ভালো লাগবে।
আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।